আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজ আমি ইসলামের পঞ্চম স্তম্ভ হজের তাৎপর্য এবং আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের বহুমাত্রিক গুরুত্ব নিয়ে সংক্ষেপে কিছু আলোকপাত করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। হজকে আমরা প্রায়ই একটি ধর্মীয় রিচুয়াল হিসেবে দেখি, কিন্তু বাস্তবে এটি ভ্যালু ড্রিভেন লিডারশিপ ও গভর্নেন্সের একটি লাইভ ব্লুপ্রিন্ট। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ অধ্যায় 22 আয়াত 27 বলছেন, ওয়াজ্জিম ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি জামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এরশাদ হচ্ছে, আর মানুষের নিকট হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং পথক্লান্ত শীর্ণ উটে চড়ে। তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। প্রশ্ন হলো, তারা বা মানুষেরা কেন আসবে? মানুষেরা আসবে কারণ এর প্রভাব রয়েছে ধর্মীয়, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তি জীবনে, অর্থাৎ পূর্ণাঙ্গ জীবনে, আরো সহজ ভাষায় দুনিয়াতে এবং আখিরাতে। তাই মানুষেরা আসবে। আসুন বিষয়টি আমরা একটু বিশ্লেষণ করি। আধ্যাত্মিক ও ব্যক্তিগত জীবনে হজ মূলত নিজের আত্মশুদ্ধির এক মহাসম্মেলন। পবিত্র কোরআনে সূরা আলী ইমরান অধ্যায় ৩ আয়াত ৯৭ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের মধ্যে যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর সন্তুষ্টির জন্য এ ঘরের হজ করা ফরজ। হজ আমাদের প্রথম যে শিক্ষা দেয় তা হলো ইথিক্যাল অ্যাকাউন্টেবিলিটি। এখানে জবাবদিহিতা শুধু সিস্টেমের কাছে নয়, সর্বোচ্চ অথরিটি আল্লাহর কাছে। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো এবং কোনো অশ্লীল বা গুনাহের কাজে লিপ্ত হলো না, সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে এলো। এটি আমাদের শিখায় কিভাবে একজন শৃঙ্খলাবদ্ধ ও নৈতিক মানুষ হিসেবে নিজের জীবন নতুন করে শুরু করতে পারে। হজ মানুষের আত্মশুদ্ধি, ধৈর্য, ত্যাগ ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। হজের প্রতিটি কর্ম মানুষের মধ্যে বিনয়, সহনশীলতা ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের চেতনা জাগ্রত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু মাবরুরি লাইসা লাহু জাযাউ ইলাল জান্নাহ। হজ যে মাবরুর, প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। হাদিসটি বর্ণনা করা হয়েছে বুখারী মুসলিম শরীফে। মূলত হজ হলো ইগো ফ্রি লিডারশিপ ট্রেনিং, যেখানে স্ট্যাটাস নয়, তাকওয়াই একমাত্র মানদণ্ড। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাত অধ্যায় ৪৯ আয়াত ১৩ বলছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হচ্ছে সেই যে সবচেয়ে বেশি তাকওয়াবান। হজ নিশ্চিত করে পদ বা পদবি নয়, চরিত্রই হলো আসল পরিচয়। সূরা আলী ইমরান অধ্যায় ৩ আয়াত ১৫৪ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ অন্তরের বিষয় সম্পর্কে সম্পূর্ণ অবগত। হজ থেকে আমরা পাই বিনয়ী হওয়া, শৃঙ্খলিত জীবনযাপন করা এবং আত্মসমর্পণের চর্চা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকান অধ্যায় ২৫ আয়াত ৬৩ বলছেন, রহমানের বান্দা হলো তারা যারা পৃথিবীতে বিনয়ের সহিত চলাচল করে। প্রকৃতপক্ষে হজ আমাদেরকে নৈতিক মানুষ হিসেবে জীবনকে রিস্টার্ট করার কৌশল শেখায়। সূরা বাকারা অধ্যায় ২ আয়াত ২২২ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী ও আত্মশুদ্ধকারীদের ভালোবাসেন। অর্থনৈতিক দিক থেকে হজ ত্যাগের শিক্ষা দেয়। এটি অলস সম্পদকে আল্লাহর পথে ব্যয়ের মানসিকতা তৈরি করে। এছাড়া হজের মৌসুমে বিশ্বব্যাপী যে বাণিজ্যিক লেনদেন ও যাতায়াত ব্যবস্থা গড়ে ওঠে তা ইসলামী অর্থনীতির এক বিশাল কর্মযজ্ঞ। তবে হজের মূল অর্থনৈতিক শিক্ষা হলো সদুপায়ে উপার্জিত অর্থের মাধ্যমে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। হজে অংশগ্রহণের মাধ্যমে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের মানুষ একত্রিত হন। এতে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক লেনদেনের সুযোগ সৃষ্টি হয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ অধ্যায় ২২ আয়াত ২৮ বলছেন, যাতে তারা তাদের জন্য কল্যাণ লাভ করে। অর্থাৎ হজের মৌসুমে মুসলিমরা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পারস্পরিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সুবিধা লাভ করেন। এক কথায় অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে হজ শেখায় রেসপন্সিবল স্পেন্ডিং ও হালাল ভ্যালু চেইন।
ভোগ নয়, দায়িত্বই হচ্ছে এর অন্যতম শিক্ষা। সামাজিক গুরুত্ব বিবেচনায় হজ হলো বৈশ্বিক ভ্রাতৃত্বের এক অনন্য নিদর্শন। এখানে কোনো সাদা কালোর বিভেদ নেই, নেই কোনো পদমর্যাদা অহংকার। সবাই একই পোশাকে ইহরাম অবস্থায় একই রবের ডাকে সাড়া দেয়। এতে সামাজিক সাম্য, ভ্রাতৃত্ব ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়। হজ মুসলিমদের মধ্যে পারস্পরিক সহানুভূতি, সহানুমর্মিতা ও সহযোগিতার চেতনা জাগ্রত করে। এটি আমাদের শেখায় পেশাগত জীবনে আমরা যে অবস্থানে থাকি না কেন, মানবিক দিক থেকে আমরা সবাই সমান। অর্থাৎ হজ একটি গ্লোবাল ডাইভার্সিটি ও ইনক্লুশন মডেল, যেখানে জাতি, ভাষা বা ভূগোল সব পরিচয় গৌণ হয়ে যায়। রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় হজ মুসলিম উম্মার ঐক্য ও সংহতির প্রতীক। এখানে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম নেতৃবৃন্দ, চিন্তাবিদ এবং সাধারণ মানুষ একত্রিত হন, যা মুসলিম বিশ্বের রাজনৈতিক সংহতি ও পারস্পরিক বোঝাপড়ার সুযোগ সৃষ্টি করে। এটি মুসলিমদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক সংযোগের ক্ষেত্র তৈরি করে। পেশাগত জীবনে একজন প্রফেশনাল মানুষের জন্য হজের সবচেয়ে বড় শিক্ষা হলো সময়ানুবর্তিতা এবং ধৈর্য। হজের প্রতিটি ধাপ অত্যন্ত সুশৃঙ্খল এবং কঠিন পরিশ্রমের। এই শৃঙ্খলা আমাদের কর্মক্ষেত্রে দায়িত্বশীল হতে এবং চরম প্রতিকূলতায় ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে। হজ আমাদের মনে করিয়ে দেয় সাকসেস মানে কেবল কিপিআই নয়, ক্যারেক্টার ডেভেলপমেন্ট। পরিশেষে বলা যায়, হজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি মুসলিম জীবনের ধর্মীয়, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও আত্মিক উন্নয়নের এক মহাসম্মেলন। হজ কেবল একটি ভ্রমণ বা আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ব্যক্তি ও সমাজ সংস্কারের এক শক্তিশালী মাধ্যম। এটি আমাদের মনে করিয়ে দেয় যে একদিন আমাদের সবাইকে সব পার্থিব পরিচয় ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়াতেই হবে। যদি হজ আমাদের সিদ্ধান্তের ন্যায়, নেতৃত্বে বিনয় এবং সমাজে ইতিবাচক প্রভাব না আনে, তবে তার প্রকৃত উদ্দেশ্য পূর্ণ হয় না। তাই আসুন হজের সেই সাম্য, ধৈর্য এবং নৈতিকতার শিক্ষা আমাদের কর্মক্ষেত্রে এবং প্রাত্যহিক জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ আমাদের সবাইকে হজের গুরুত্ব উপলব্ধি করে তা যথাযথভাবে পালনের তৌফিক দান করুন। জীবন এবং জগতে আল কোরআনকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।